তোমরা যদি কেউ প্রশ্ন করো যে আপু তোমার বাগানের সবচেয়ে দামি গাছ কোনটা, তাহলে এই যে ইনি হচ্ছে আমার বাগানের সবচেয়ে দামি গাছ। এর চেহারা শান্তি দেখে তো কেউ বুঝবে না যে এটার দাম এত বেশি, তবে হয় জন্মের মনে দাম এই গাছের। জানি না মুই একমাত্র প্রাণী এই গাছটা কিনে ঠকছি না জিতছি। তবে গাছের ফুল দেখার পর অনেকেই বলছে আপু কি করছো, এটা জঙ্গলে হয়। তো ওই কথাটা আমার এখনো মনে আছে। তো এই টবটাই আনার সাথে সাথে লাগানো হয়েছিল, তবে বেশি একটা বৃদ্ধি হয় নাই। আমি যখন দেখি গাছের কোনো সমস্যা হইতেছে বা গাছের বৃদ্ধি কমে গেছে, তখন আমি রিপোর্টিং করা শুরু করে দিই। কারণ একে সার পানি অনেক দিয়েছি, এখন রিপোর্টিং ছাড়া কোনো ভরসা নাই। তো তোমরা অনেকে ভাবতে পারো আপু এই কোন গাছটার কথা কইতে আছে যে এত বেশি দাম। তো এই গাছটার নাম হইতেছে চেইন অফ গ্লোরি। ফুলটা দেখে আমি এক কথায় ক্রাশ খাইছিলাম। তারপর এই গাছটা আমার কেনাই লাগছে এত দাম দিয়ে। কোনো একটা ফুল যদি আমার পছন্দ হয়, তাইলে ধরো আমি দামের দিকে চাই না, আমি যেমনি তেমনি ওই কিনেই ফেলাই। এখন কিনে যদি ছাদের কোনায় হালাই থুই হলে ওই বেড যত্ন করা লাগবে না। তো এই যে যত্ন হিসেবে আরেকবার রিপোর্টিং করে দিলাম। এমনিতে বর্ষার সময় রিপোর্টিং করলে গাছ ভালোই থাকে। গাছ লাগানোর পর যদি গাছে একটু এপসম সল্ট দেওয়া হয়, তাহলে গাছের জন্য খুবই ভালো হয়। পাতা হলুদ হয়ে যাওয়া রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। গাছ তার খাবারটা খুব তাড়াতাড়ি শোষণ করতে পারে। জীবনে প্রথমবার কিছু কিনছি আর হেই কি গাছের গোড়ায় দিমো না হে মনে হয় তোমাকে। তো এখন মুই মোর সব কয়টা গাছরই এপসম সল্ট খাওয়াইতেছি। এটার আর বাথরুমও কিসের জন্য, তো সুন্দর মতো এককালে গোসল করাই দিতেছি। ইনশাল্লাহ এইবার যদি একটু গ্রোথ হয়, একটু বড় হয়, এই গাছে আর কি ফুল ফুটবে। আগামী সিজন যে ফুল ফুটবে কিনতে ফুটবে, এটার গায়ে তো জোরই নেই। তো এরপর যদি বাচ্চা থাকে এরপর কি করবো এটারে হ্যাঁ পরে দেখা মনে। আজকের মতো এইটুই, ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিও। আল্লাহ হাফেজ।